হরি ওম, নমস্তে। সংস্কৃত ভাষা শিক্ষণে সর্বেষাং স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকেও এই ভিডিওর মাধ্যমে আমি নিয়ে আসলাম 2019 সালের উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয়ের এসিকিউ। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম 2019 সালের 15টি এমসিকিউ। তো এই ভিডিওর মাধ্যমে আমি কি আলোচনা করব, বাকি যে 11টা শর্ট কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সেই 11টা প্রশ্ন আলোচনা করব। তো সবাই স্ক্রিনে চোখ রাখো। প্রথম প্রশ্নে কি দেওয়া আছে? বিপিন শব্দের অর্থ কি? কি দেওয়া আছে ভালো করে দেখো। বিপিন শব্দের অর্থ কি? এই প্রশ্নটা বারংবার দেয়। বিপিন শব্দের অর্থ, এটা হচ্ছে বনগতা গুহা যে গল্পাংশটি, সেই গল্পাংশটি থেকে তুলে দিয়েছে। আর আমরা জানি বিপিন শব্দের অর্থ হচ্ছে বন বা অরণ্য। এখানে কি দেওয়া আছে? অরণ্য দেওয়া আছে, বনও লিখতে পারো। 2 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? কুল স্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? এটা হচ্ছে আর্যাবর্ত বর্ণনম। আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশ থেকে দেওয়া হয়েছে। কি উত্তরে কি আছে? কুল স্ত্রীদের সঙ্গে সূর্য দ্যুতির তুলনা করা হয়েছে, মানে কুল স্ত্রীদের সূর্যের আলোক রশ্মির সাথে তুলনা করা হয়েছে। 3 নম্বরে কি আছে? ভূত বিকারবাদ। এখানে সংস্কৃত দেওয়া নেই, সেই কারণে ভূত বিকারবাদ উচ্চারণ হবে। ভূত বিকারবাদ কাদের? উত্তরে কি দেওয়া আছে? ভূত বিকারবাদ সাংখ্য দার্শনিকদের। কি দেওয়া আছে? সাংখ্য দার্শনিকদের। এটাও আর্যাবর্ত বর্ণনম যে গদ্যাংশটি, সেই গদ্যাংশ থেকে। আর আর্যাবর্ত বর্ণনম যে গদ্যাংশটি আমরা পাঠ করে কি জানতে পারি? যে ভূত বিকারবাদ সাংখ্যেষু, মানে ভূত বিকারবাদ হচ্ছে সাংখ্য দার্শনিকদের আলোচনার বিষয়। এবারে কি দেওয়া আছে? 4 নম্বরে উটচ। উটচ এর অর্থ কি? বা এটা থাকতে পারে উটোজে, এর অর্থ কি? কি হবে? কুড়ে ঘর। কুড়ে ঘর বা কুটির বা পণ্য কুটিরও লিখতে পারো। পরের পাতায় কি দেওয়া আছে দেখো সবাই। পরের পাতায় পদ্যাংশ থেকে দেওয়া আছে। পদ্যাংশ, প্রথম প্রশ্ন দেখো পদ্যাংশ থেকে। ভগবদ গীতার কটি অধ্যায়? আমরা সবাই জানি শ্রীমদ্ ভগবদ গীতার মোট 18টি অধ্যায়। তারপরে প্রশ্ন কি দেওয়া আছে? গঙ্গার জলের মহিমা কোথায় কীর্তিত? গঙ্গার জলের মহিমা কোথায় কীর্তিত? উত্তরে কি দেওয়া আছে? গঙ্গার জলের মহিমা নিগমে কীর্তিত। এই যে নিগম শব্দটা, এটা হচ্ছে শ্রী গঙ্গা স্তোত্রম থেকে এই প্রশ্নটা দিয়েছে। নিগম, এই নিগম শব্দের অর্থ হচ্ছে বেদাদি শাস্ত্র। কি বললাম? যদি পরীক্ষায় আসে নিগমে শব্দের অর্থ কি, তখন লিখতে হবে বেদাদি শাস্ত্র। বেদাদি শাস্ত্র তো মনে থাকবে সবার। তো এবারে দেখো কি দেওয়া আছে? কর্মেন্দ্রিয় কতগুলি? কর্মেন্দ্রিয় কতগুলি? কর্মেন্দ্রিয় হচ্ছে 5টি। কয়টি বললাম? 5টি। এবার হচ্ছে বিধু কথার অর্থ কি? বিধু, বিধু কথার অর্থ কি? কি দেওয়া আছে? বিধু কথার অর্থ চাঁদ। কি দেওয়া আছে? বিধু কথার অর্থ হচ্ছে চাঁদ। এবারে পরের কথায় কি দেওয়া আছে? এবারে দেখো নাট্যাংশ থেকে। নাট্যাংশ থেকে কি দেওয়া আছে? প্রথম প্রশ্ন, উদ্বাহ। উদ্বাহ এর অর্থ কি? উদ্বাহ এর অর্থ হচ্ছে বিবাহ। কি বললাম? উদ্বাহ এর অর্থ হচ্ছে বিবাহ। তারপরে হচ্ছে রাজার বিয়ের আর কতদিন বাকি? বাসন্তিক স্বপ্নম যে নাট্যাংশটি, এই বাসন্তিক স্বপ্নম নাট্যাংশটি পাঠ করে আমরা জানতে পারি রাজার বিয়ের 4 দিন বাকি ছিল। কয়দিন বাকি ছিল? 4 দিন। তো রাজার বিয়ের আর 4 দিন বাকি। নেক্সট, তারপরে দেখো সবাই, কৌমুদীর বাবার মনোনীত পাত্রকে? এটা সবাই জানি, কৌমুদীর বাবার মনোনীত পাত্র হচ্ছে মকরন্দ। এই যে মকরন্দ। তারপরে কি দেওয়া আছে? বাসন্তিক স্বপ্নম এর অনুবাদকর্তাকে? মানে বাসন্তিক স্বপ্নম যে নাটকটি, এটি কে অনুবাদ করেছিলেন? এটা হচ্ছে শ্রীকৃষ্ণমাচার্য। কি বললাম? শ্রীকৃষ্ণমাচার্য, বা কৃষ্ণমাচার্য লিখলেও চলবে। এবারে সাহিত্যের ইতিহাস কি দেওয়া আছে? সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো 2টি। কি দেওয়া আছে? স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি? স্ত্রী চরিত্রবিহীন মানে নাটকটির মধ্যে স্ত্রীর কোনো ভূমিকাই নেই, এরকম একটি নাটক। কি দেওয়া আছে? স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটকটি হলো মুদ্রা রাক্ষস। আর এই মুদ্রা রাক্ষসকে, মুদ্রা রাক্ষসের লেখককে বা নাটকারকে? বিশাখ দত্ত। মনে রাখতে হবে। কি বললাম? বিশাখ দত্ত। আর যদি মৃচ্ছকটিকম আসে তাহলে
সেটা হচ্ছে শূদ্র। তারপরে গীত গোবিন্দম কার রচনা? এটা আরো সহজ বা ইজি। গীত গোবিন্দ বা গীত গোবিন্দম কবি জয়দেবের লেখা। এখানে কিন্তু মনে রাখতে হবে, হয়তো বা কোনো কোনো জায়গায় আমি, যেমন এখানে গীত গোবিন্দ আছে, গীত গোবিন্দ না বলে আমি গীত গোবিন্দম বললাম, অনেকে কিন্তু মনে করবে যেহেতু ভুল উচ্চারণ। গীত গোবিন্দ হচ্ছে বাংলার ক্ষেত্রে, এখানে গীত গোবিন্দ না থেকে আবার গীত গোবিন্দও থাকতে পারে, গীত গোবিন্দম এটাও থাকতে পারে। সেই জন্য গীত গোবিন্দ বললেও চলবে, গীত গোবিন্দম বললেও চলবে। গীত গোবিন্দ যদি বলো তাহলে হচ্ছে তুমি বাংলায় উচ্চারণ করছো, আর গীত গোবিন্দম যদি বলো তাহলে সংস্কৃত ভাষায় উচ্চারণ করছো। বোঝা যাবে তো? ঠিক আছে। তারপরে কি আছে 15 নম্বর, শূদ্রকের লেখা নাটকের নাম কি? শূদ্রকের লেখা নাটকের নাম মৃচ্ছকটিক। এবারে এখানে যে মৃচ্ছকটিক তোমরা বলবে, এটা হচ্ছে বাংলায়। যদি আমি বলি মৃচ্ছকটিকম, অনেকে বলবে এটা তো ভুল, মৃচ্ছকটিকম এটা নয়। কিন্তু এইখানে যদি আমি ময় হাসান জুড়ে দেই তাহলে হচ্ছে কি হয়ে যাচ্ছে, এটা সংস্কৃত উচ্চারণ হয়ে যাচ্ছে। কিন্তু মৃচ্ছকটিক লিখলেও চলবে, মৃচ্ছকটিকম লিখলেও চলবে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তো 2019 সালের 11টা যে এসিকিউ, এটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো অবশ্যই ভালো রেজাল্ট করার জন্য চোখ রাখো দা ডিজিটাল এডুকেয়ার। তো একটা কথা মনে রাখবে সবাই, নিজেকে সঠিকভাবে প্রস্তুত করার জন্য একটাই সেরা ঠিকানা, দা ডিজিটাল এডুকেয়ার। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ঠিক আছে, ধন্যবাদ।